আপনি কি জানেন গাজর বা লাল হলুদ সবজিতে থাকা বিটা ক্যারোটিন শুধু রঙের জন্য নয়, এটি হচ্ছে ভিটামিন এ এর প্রাকৃতিক উৎস, যা শিশুদের চোখ, ইমিউন সিস্টেম, ত্বক ও ব্রেন ডেভেলপমেন্টের জন্য অপরিহার্য। ভিটামিন এ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা করে, রাতের অন্ধত্ব প্রতিরোধ করে এবং চোখের কোষকে শক্তিশালী রাখে। কিন্তু সমস্যা হল, শিশুদের শরীর এই বিটা ক্যারোটিনকে সবসময় ভিটামিন এতে রূপান্তর করতে পারে না। কারণ এই রূপান্তরের জন্য দরকার শক্তিশালী লিভার এনজাইম, পর্যাপ্ত ফ্যাট অ্যাবজর্পশন আর সঠিক হজম পরিবেশ। অনেক শিশুর হজমতন্ত্র দুর্বল, লিভার এনজাইম কম কাজ করে বা খাবারে পর্যাপ্ত গুড ফ্যাট থাকে না। ফলে গাজর, কুমড়ো, পেঁপে খেয়েও শরীর সেই পুষ্টি কাজে লাগাতে পারে না। ফলে দেখা দেয় চোখের দুর্বলতা, রাতের বেলা ঝাপসা দেখা, ত্বক শুকিয়ে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া, ঘন ঘন ঠান্ডা কাশি হওয়া এবং শিশুর মনোযোগের অভাব। আর আজকের দিনে ফাস্ট ফুড, জাঙ্ক ও অতিরিক্ত স্ক্রিন টাইম এই ঘাটতিকে আরও বাড়িয়ে দেয়। শুধু খাবার খাওয়ালেই হবে না, দরকার শরীরের ভেতরে পুষ্টি শোষণ ও কনভার্সন ক্যাপাসিটি বাড়ানো। একটি শিশুর দৈনিক প্রয়োজন মাত্র ৩০০ থেকে ৬০০ মাইক্রোগ্রাম ভিটামিন এ। কিন্তু যদি বিটা ক্যারোটিন থেকে সেই ভিটামিন তৈরি না হয়, তাহলে চোখ ও মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই সময় এসেছে শিশুদের পুষ্টি শুধু পরিমাণে নয়, অ্যাসিমিলেশন লেভেলে ঠিক করার। এর জন্য অভিজ্ঞ চাইল্ড নিউট্রিশন ও ওয়েলনেস এক্সপার্ট রজত গায়েনের সাথে কনসাল্ট করুন, যিনি শরীর অনুযায়ী সাজিয়ে দেন ব্যক্তিগত পুষ্টি পরিকল্পনা, যা বিটা ক্যারোটিনের শোষণ ও রূপান্তর ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপনার সন্তানের চোখ, ত্বক ও মস্তিষ্কের সঠিক বিকাশে এখনই যোগাযোগ করুন রজত গায়েনের সাথে। কারণ খাবার খাওয়ানো নয়, পুষ্টি শোষণ করানোই আসল কথা।